মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি পারমিতার বিয়ে দিচ্ছি। হোয়াট টকিং দাদা, সাডেন ম্যারেজ? তাহলে বিয়ের পাত্র কে মাস্টার মশাই? নিশ্চয়ই ওই পুলিশ। হ্যাঁ। সম্বন্ধটা কে করলো? এই মেজ বউ আর তার বৌমা। অবান্তর কথা বলো না তো হৈমন্তী। অংশুমান আর পারমিতা এক কলেজে পড়তো। অংশুমান তখন থেকে পারমিতাকে ভালোবাসতো, কিন্তু তথা আর পারমিতার বিয়ে হবার পর ওদের জীবন থেকে সরে গিয়েছিল। এখনো অংশু বিয়ে করার কথা ভাবেইনি। আমি বিষয়টা শুনে ওদের দুজনের সম্বন্ধ করেছি, ঠিক আছে? কাল সকালে অংশুমান পারমিতাকে নিয়ে ওর বাড়ি যাবে। পারমিতা ওর বাড়ি গিয়ে সব দেখে শুনে আসবে, ঠিক আছে? কি কাবেরী, এ বিষয়ে তোমাদের কিছু বলার আছে? আমি কি টক করব দাদা, তবে পারমিতা এগ্রি করেছে। কেন করবে না কাবেরী? এতদিন ধরে তো শুধু ভানই করে গেছে। আমার তথা স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকার ভান, সবটাই নাটক, সবটাই। এই তো দেখ, এই তো দিব্যি ও সব ভুলে ওই পুলিশটার সঙ্গে ঘর বাঁধার কথা ভাবতে পারছে তো। আর তাতে ইন্ধন জোগাচ্ছে কে? না এই মেজ বউ আর তার পরিবার। একটাই উদ্দেশ্য না, একটাই উদ্দেশ্য আমার সর্বনাশ করার। এই পারমিতার বিয়ের ব্যাপারটা তো তাই। মা, তুমি এখানে এখনো কেন দাঁড়িয়ে আছো বলো তো? চলো এখান থেকে, চলো। হ্যাঁ অরুণ, যাও 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 এখান থেকে, যাও। ফুলকি একদম ঠিক কথা বলেছে, যাও এখান থেকে, নয়তো সব অভিযোগ তোমার দিকে আসবে, সব অভিযোগ। বড় যা, তিনি এক সময় পারমিতাকে নিজের মেয়ে বলতেন, তিনি একবারও ভাবলেন না পারমিতা কতটা ভাবে এই মহিলাকে নিয়ে। মনের উপর দিয়ে ঝড় বইছে, সে নিজেকে সামলাতে পারছে না। আর এই সবটাই বুঝেছে একমাত্র মেজ বউ, তাই তো? তুমি প্লিজ এখান থেকে চলে এসো। তোর তো নিজের ভাই ছিল রে তথা লাবু। তুই আর তোর বাবা কি মানুষ? পারমিতা তার মানে এতদিন ধরে আমার তথাকে শুধুই ঠকিয়েছে। জেঠিমণি, বৌদি এই বিয়ের ব্যাপারে কিচ্ছু বলেননি। দিদি ঘরে দরজা বন্ধ করে দিয়েছে। আমাদের আগে দিদিকে সামলাতে হবে। কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, অনেকবার ডেকে এলাম। তোমাদের যা কথা বলার সব শেষ হয়ে গেছে। এবার তাহলে আমি পারমিতার সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। পাচ্ছি না বাবা, দাদা, জেঠিমণি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।